প্রথমেই সকলকে জোহার নমস্কার। বিধানসভা ভিত্তিক আলোচনায় প্রথমেই তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওতে আমরা যে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব তা হলো পুরুলিয়া বিধানসভা কেন্দ্র নিয়ে। পুরুলিয়া জেলার যে মোট 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে একেবারে প্রাণ কেন্দ্র, পুরুলিয়া জেলার রাজনীতির গড় বলা যেতে পারে, সেই পুরুলিয়া বিধানসভা কেন্দ্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। 2026-এর এই বিধানসভা নির্বাচনে পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে কার পাল্লা কতটা ভারী রয়েছে, কোন কোন রাজনৈতিক দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বা হাড্ডাহাড্ডি যে একটা টক্কর, সেই টক্কর আমরা এই বিধানসভা কেন্দ্রে দেখতে পাবো, তা বিস্তারিত ভাবে আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করা হবে। তো প্রথমেই একটা কথা বলে রাখি, আমাদের পুরুলিয়া জেলাতে মোট 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। কয়টি বিধানসভা কেন্দ্র রয়েছে? না, 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। আর এই 9টি বিধানসভা কেন্দ্রে 2026-এর বিধানসভা নির্বাচনে মোট 89 জন প্রার্থী, কতজন? না, 89 জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে, যার মধ্যে পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে এবার 13 জন, অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণে প্রার্থী এবার যে বিধানসভা কেন্দ্রে রয়েছে তা হলো পুরুলিয়া বিধানসভা কেন্দ্র। তো চলো একবার এক নজরে জেনে নিই যে পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে এবার কোন কোন রাজনৈতিক দল থেকে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে এবং নির্দল থেকেই বা কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। তো প্রথমেই চলে আসে বিজেপি থেকে এখানে যিনি প্রার্থী হয়েছেন 2026-এর বিধানসভা নির্বাচনে, সুদীপ কুমার মুখার্জি। দ্বিতীয় নম্বরে রয়েছে কংগ্রেস থেকে এখানে প্রার্থী হয়েছেন দিব্যজ্যোতি প্রসাদ সিংদেও। এবং তৃতীয় নম্বরে রয়েছে তৃণমূল থেকে এখানে প্রার্থী হয়েছেন সুজয় ব্যানার্জি। তারপরে রয়েছে সিপিএম থেকে এখানে প্রার্থী হয়েছেন সায়ন্তন ঘোষ। চতুর্থ নম্বরে রয়েছে এসইউসিআই থেকে এখানে প্রার্থী হয়েছেন শোভা মাহাতো। তারপরে রয়েছে বিএসপি থেকে এখানে প্রার্থী হয়েছেন পার্থ চৌধুরী। এছাড়াও রয়েছে নির্দল থেকে এখানে প্রার্থী হয়েছেন পীযূষ কান্তি রজক। বিএমপি থেকে এখানে প্রার্থী হয়েছেন মথন চন্দ্র মাহাতো। তারপরে রয়েছে পিডিএস থেকে এখানে প্রার্থী হয়েছেন নীরদ বরণ ওঝা। তারপরে রয়েছে আমার বাঙালি থেকে এখানে প্রার্থী হয়েছেন নাগেশ্বর মাহাতো। তারপরে রয়েছে নির্দল থেকে এখানে প্রার্থী হয়েছেন পিন্টু বাউরি। বিএমপি থেকে এখানে প্রার্থী হয়েছেন ধীরেন রজক। এছাড়াও RLJP থেকে এখানে প্রার্থী হয়েছেন বিদেশ চন্দ্র পাল। তো বলা যেতে পারে পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে এইবার অর্থাৎ এই 2026-এর বিধানসভা নির্বাচনে মোট 13টি প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে এবার ভোটের ময়দানে মোট 13 জন প্রার্থী রয়েছে। তবে বলে রাখি, এই যে পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে 13 জন প্রার্থী থাকলো, মূলত এখানে যে 3টি রাজনৈতিক দলের মধ্যেই আশা করা যায় যে একটা হাড্ডাহাড্ডি লড়াই, সেই হাড্ডাহাড্ডি লড়াই হয়তো আমরা দেখতে পাবো। হাড্ডাহাড্ডি লড়াই দেখার কিন্তু সম্ভাবনা রয়েছে মোট 3টি দলের, যার মধ্যে কোন কোন রাজনৈতিক দল রয়েছে? বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, দ্বিতীয় নম্বরে রয়েছে কংগ্রেস এবং তৃতীয় নম্বরে রয়েছে তৃণমূল কংগ্রেস। তো মূলত বলা যেতে পারে এই 3টি রাজনৈতিক দলের মধ্যেই যে একটা হাড্ডাহাড্ডি লড়াই, সেই হাড্ডাহাড্ডি লড়াই সম্ভবত পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে আমরা দেখতে পাবো। তো চলো এবার দেখে নেওয়া যাক আমাদের এই যে পুরুলিয়া বিধানসভা কেন্দ্র রয়েছে, এই পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দলের পাল্লা কতটা ভারী রয়েছে তা জানার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে বিগত বিধানসভা এবং লোকসভা ভোটের দিকে। কোন রাজনৈতিক দল কত শতাংশ ভোট এই পুরুলিয়া বিধানসভা কেন্দ্র থেকে পেয়েছিল। তো আমরা বিশেষ করে যদি 10 বছর পেছনে যায়, মানে 2016 সালের নির্বাচনের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, তাহলে একটা বিষয় কিন্তু আমাদের সকলের কাছে পরিষ্কার। সেটা কি না, 2016 সালে এই পুরুলিয়া বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী সুদীপ মুখার্জি, যার ভোট শতাংশ ছিল কত? প্রায় 44%। প্রায় কত? 44%। এক কথায় বলাই যেতে পারে যে 2016 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মাটি কিন্তু পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে যথেষ্ট পরিমাণে মজবুত ছিল। এবং অপরদিকে দেখা যায় দ্বিতীয় নম্বরে বা দ্বিতীয় পজিশনে এখানে ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে এখানে প্রার্থী ছিলেন দিব্যজ্যোতি প্রসাদ সিংদেব, যার ভোট শেয়ার কত ছিল?
প্রায় 42%-এর মতো, প্রায় 42%-এর মতো। অর্থাৎ কংগ্রেস এখানে 2016 সালের বিধানসভা নির্বাচনে প্রথম পজিশনে ছিল এবং সেকেন্ড পজিশনে ছিল কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, আর বিজেপি ছিল তৃতীয় পজিশনে। এখানে বিজেপির ভোট শতাংশ ছিল প্রায় 7%-এর মতো। এরপরে চলো দেখে নেওয়া যাক 2019 সালের যে লোকসভা নির্বাচন হয় সেই লোকসভা নির্বাচনের দিকে। 2019-এর লোকসভা নির্বাচনের দিকে আমরা যদি পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে দেখি, তো এখানে বিজেপির ভোট শেয়ার প্রবল পরিমাণে বৃদ্ধি পায়, বহু গুণে বিজেপির ভোট শেয়ার কিন্তু এখানে বৃদ্ধি পায়। যেখানে 2016 সালে বিজেপির ভোট শেয়ার এই পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে ছিল মাত্র 7%, সেখানে 2019-এ ভোট শতাংশ হয়ে দাঁড়ায় 49%। 49% ভোট শেয়ার হয়ে দাঁড়ায় বিজেপির, এবং তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার হয়ে দাঁড়ায় 40%, প্রায় 40%। বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার কিন্তু খুব একটা বাড়া কমা হয়নি। কিন্তু বিশেষ করে এখানে যে রাজনৈতিক দলটার পতন আমরা সবচেয়ে বেশি পরিমাণে দেখতে পাই এখানে, তা হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ভোট শেয়ার 2019-এর লোকসভা নির্বাচনে নেমে আসে মাত্র 2%, মাত্র 2%। যেখানে 16 সালে কংগ্রেসের ভোট শেয়ার পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে ছিল 44%, সেখানে 2019-এর লোকসভা নির্বাচনে পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে ভোট শেয়ার কংগ্রেসের কমে আসে মাত্র 2%, মাত্র 2%। এরপর চলো দেখে নেওয়া যাক 2021-এর বিধানসভা নির্বাচনের দিকে। আর 2021-এর বিধানসভা নির্বাচনের দিকেও আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি, তো দেখা যায় এখান থেকে বিজেপির প্রার্থী সুদীপ মুখার্জি জয়লাভ করেন এবং ওনার ভোট শেয়ার 43%। ওনার ভোট শেয়ার কত? 43%। তাহলে 2016 সালে একবার বিধানসভা নির্বাচন হয় যেখানে বিজেপির ভোট শেয়ার ছিল মাত্র 7%-এর মতো, এবং 2021-এর যে বিধানসভা নির্বাচন হয় সেখানে বিজেপির ভোট পার্সেন্টেজ হয়ে দাঁড়ায় 43%। তো বিজেপির ক্ষমতা কিন্তু এই এলাকাতে ক্রমশ বৃদ্ধি পেয়েছে, এই বিষয়টি কিন্তু আমাদের সকলের সামনে পরিষ্কার। তারপরে রয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার এখানে দাঁড়ায় প্রায় 40%-এর মতো। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার কিন্তু খুব একটা বেশি ওঠানামা কিন্তু করেনি। তারপরে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এবং এই 2021-এর বিধানসভা নির্বাচনে দেখা যায় যেখানে 2016 সালের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ভোট শেয়ার ছিল 44%, 2019-এর লোকসভা ভোটে তা দাঁড়ায় 2%, এবং 2021-এ ভোট শেয়ার হয়ে দাঁড়ায় 12%। তো 2019-এর চেয়ে 2021-এ কিন্তু ক্রমশ বলা যেতে পারে ভোট শেয়ারটা তুলনামূলকভাবে বৃদ্ধি পায় কংগ্রেসের। এরপরেই দেখে নেওয়া যাক 2024-এর লোকসভা নির্বাচনে যে বিধানসভা ভিত্তিক ফলাফল, সেই বিধানসভা ভিত্তিক ফলাফলের দিকে। এখানেও দেখা যায় যে তৃণমূল কংগ্রেস এই 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিল, যার ভোট শতাংশ ছিল প্রায় 42.5%-এর মতো, এবং অপরদিকে বিজেপির ভোট শেয়ার ছিল 41%, আর কংগ্রেসের ভোট শেয়ার ছিল 7%। কংগ্রেসের ভোট শেয়ার ছিল কত? 7%। তো আমরা একটা বিষয় পরিষ্কার দেখতে পাই যে পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে কিন্তু বিগত নির্বাচনের দিকে আমরা যদি তাকিয়ে দেখি, তাহলে একটা বিষয়, বিশেষ করে 2019-এর লোকসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচন, এই নির্বাচনগুলির দিকে আমরা যদি তাকিয়ে দেখি, তাহলে পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে যে দুইটি রাজনৈতিক দলের মধ্যে একটা জোরদার টক্কর বা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাই, তা হলো বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। কোন দুটি রাজনৈতিক দল? বিজেপি আর তৃণমূল কংগ্রেস। আর বর্তমানে এখানে বিজেপি থেকে প্রার্থী হয়েছেন সুদীপ মুখার্জি, আর তৃণমূল কংগ্রেস থেকে এখানে প্রার্থী হয়েছেন সুজয় ব্যানার্জি। তো কোথাও না কোথাও এই দুইটি রাজনৈতিক দলের মধ্যে আমরা যে একটা হাড্ডাহাড্ডি লড়াই, সেই হাড্ডাহাড্ডি লড়াই বা টক্কর আমরা দেখতে পাবো। তবে বিশেষ করে 2016 সালের যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন দিব্যজ্যোতি প্রসাদ সিং দেব, উনি বর্তমানে কংগ্রেস পার্টিতে যোগদান করেছেন এবং পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে উনি প্রার্থী হয়েছেন এবং বিভিন্ন জায়গাতে জোর কদমে উনি প্রচার চালাচ্ছেন। আর এই যে দিব্যজ্যোতি প্রসাদ সিং দেবের এই যে দল পরিবর্তন, তা বলাই যেতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ঘাঁটিকে পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে কোথাও না কোথাও যথেষ্ট পরিমাণে মজবুত
করেছে। যা বিশেষ করে আমরা বিভিন্ন মিটিং মিছিল প্রচারে হয়তো ওনার যে ফেসবুক পেজ রয়েছে বা কংগ্রেসের যে সমস্ত পেজ রয়েছে ফেসবুক পেজ, তা হয়তো মিটিং মিছিলের যে ভিড়, সেই ভিড় দেখেই হয়তো আমরা সকলে কম বেশি লক্ষ্য করেছি। এবার হয়তো কংগ্রেস পার্টিও এই পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে একটা যে হাড্ডাহাড্ডি লড়াই বা টক্কর, সেই টক্কর এবার দিতে চলেছে। তো 2026-এর এই বিধানসভা নির্বাচনে বিশেষ করে আমাদের সকলের দৃষ্টি রয়েছে একদিকে ভারতীয় জনতা পার্টি, অপরদিকে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস। এই তিনটি রাজনৈতিক দলের মধ্যে কোন রাজনৈতিক দল এই পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে এবার জয় করতে চলেছে, এই নিয়ে তোমাদের কি মতামত? বিশেষ করে তৃণমূল কংগ্রেস কি পারবে এই 2026-এর বিধানসভা নির্বাচনে নিজেদের জয় সুনিশ্চিত করতে, নাকি পুনরায় এখানে ভারতীয় জনতা পার্টি আবারও এই বিধানসভা কেন্দ্রে জয়লাভ করতে চলেছে? এই ব্যাপারে অবশ্যই তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ততক্ষণ অবধি সবাইকে জোহার, নমস্কার।